বিয়ে হয়ে গেছে তবু নাক ফোটানো নেই? এ কি, তোর ডান হাতটা খালি কেন? মাথা ঘষে সিঁদুর না পরে আগুন জ্বালবে না যেন। ঠাকুর পুজো করিস না? এ কেমন কথা? সন্তানের মা হয়েছিস, ষষ্ঠী করতে হবে, তবেই সন্তানের মঙ্গল হবে। এ কি, শিবরাত্রিতে উপোস করবে না? তুমি না মেয়ে মানুষ বলে কথা। মাসিক হয়েছে, পুজো দিও না যেন, আর সিঁদুর পরবে না এখন এই কটা দিন। জামাই ষষ্ঠীতে ভাত খাবে না যেন ভুলেও। শোনো, সন্তানের জন্মদিনের পায়েস যেন মা হয়ে মুখে তুলো না বাপু। উপরিউক্ত নিয়মগুলো কে বা কারা বানিয়েছে বা এর যৌক্তিকতা কি জানতে চাইলে আমাদের প্রায়শই শুনতে হয়, তা জানি না, তবে চলে আসছে তাই মানি। এক প্রকার বলতে পারো পুরনো রীতি কিংবা প্রথা। এইটুকু এতদিনে বেশ বুঝেছি যে মেয়ে মানুষ আসলে এই সব বস্তা পচা বেনিয়মী নিয়মগুলোর পরম্পরা বজায় রাখার জন্যেই জন্মায়। নয়তো যা দিদিমা মেনেছিলেন তা মাও মেনেছেন, এবং তা আজ মেয়েও মানেন কিভাবে? মেয়েটিও এই বিষের বীজ বপন করে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে চলেছে তার আগামী প্রজন্মের কাছে। কিন্তু আমরা কি ভেবে দেখেছি কখনো যে এমনটা কেন? আসলে কেউ কেউ আমরা ভয় পাই, ভাবি যদি প্রথা ভাঙলে অভিশাপ আসে। আবার কেউ কেউ আমি যখন মেনেছি সেও মানবে, এই মতাদর্শে বিশ্বাসী মানুষ। দুর্ভাগ্যবশত মেয়েদের বা মাদের আসলে বাঁচবার অধিকার নেই। ওরা সন্তানের জন্ম দেবে, লালন পালন করবে, স্বামী সন্তানের মঙ্গলের জন্য ব্রত রাখবে, উপোস করবে, স্বামীহারা মেয়েটি সারা জীবন বৈধব্য পালন করবে। মা তার সন্তানের জন্মদিনের পায়েস জলে ফেলে দেবে, তবু খাবে না। একজন পুরুষ যা করতে পারে মেয়ে হয়েছি বলে তা আমরা করতে পারবো না। পুরুষ মানুষদের সব কিছু অধিকার আছে, ওরা সব করতে পারে, আমরা পারি না। বাহ, প্রশংসনীয়। কিন্তু আমার কতকগুলো প্রশ্ন আছে, উত্তর জানা থাকলে অবশ্যই জানাবেন। এই মানুষগুলোর, মানে এই মেয়ে মানুষগুলোর মঙ্গল কামনায় কে বা কারা ব্রত রাখবে? বা সব নিষেধাজ্ঞা শুধু মেয়েদেরই কেন? আর এই কুসংস্কারের বিরুদ্ধে রুখে কবে দাঁড়াতে পারবো আমরা মেয়েরা মেয়েদের ওপর বস্তা পচা নিয়মগুলো চাপিয়ে দিয়ে আসছি কেন যুগ যুগ ধরে? যে মেয়েটি সকল বেনিয়মী নিয়মগুলো পালন করে এসেছেন, তার জীবনে কি কখনো কোনো অঘটন বা অমঙ্গল ঘটেনি? যদি মঙ্গল কামনায় আজও আমাদের দেশে কুসংস্কারকে এতটা প্রাধান্য দেওয়া হয়, তবে শুধুমাত্র মেয়েরা তা মানবে কেন? কিসের জন্য এমন জেন্ডার বায়াসনেস? আসুন না একটু ভেবে দেখা যাক। চলুন না একসাথে মনের ভয় কাটাই আর উপহার দিই এক নতুন সুস্থ কুসংস্কার মুক্ত সমাজ আমাদের নতুন প্রজন্মের মেয়েদের কাছে, যেখানে তারা শুধু তাদের স্বপ্ন পূরণ করবে, তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নজর কাটাবে না।